আমি এখন আছি দাম্মাম গ্লোবাল সিটিতে। এটার ভিতরে ঢোকার জন্য কত চেষ্টা করলাম, তারপরে অনলাইন থেকে টিকিট কাইটা তারপরে ঢুকতে হয়েছে। ভাবছিলাম এইখানে আইসা কাউন্টার পামু, কাউন্টার পাই নাই, অনলাইন থেকে টিকিট কাটতে হয়। তারপরে টিকিট কাইটা ঢুকলাম। চায়না, এইটা রাশিয়া, এগুলোর ভিতরে মেলা কাপড়লতা এগুলা বিক্রি করে। এই যে দেখেন রাশিয়ান 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 মাইয়াগুলা এত সুন্দর দেখতে, একবারে পরীর মতো। এটা হইছে ইয়ামেন, এটার ভিতরেও মেলা। এখানে বিভিন্ন দেশের ইয়া আছে আর কি। ইয়ামেন, ওই পাশে ইন্ডিয়া, ওই পাশে রাশিয়া, বিভিন্ন দেশের মালামাল আর কি বিক্রি করে। এই যে এটা ইয়ামেন। তারপরে এই পাশে আছে পার্ক, ভয়ঙ্কর দেন মানুষ করে উল্টা এলায়। এই যে মানুষ করে উপরে উঠে এলায়। ওরে বাবা রে বাবা, এটা বেশি ভয়ঙ্কর, আমাদের বাংলাদেশের থেকে অনেক বড়। এই পাশে আইসা দেখি দুই মাইয়ায় টিকটক বানাইতেছে, আর সম্ভবত এগুলা তুর্কির মাইয়া, মানে রাশিয়ান তো না, তুর্কির মাইয়া ফাইট এইরকম আমি জানি। তারপরে এই পাশে দেখি চা, কফি, গাওয়া এগুলা বিক্রি করতেছে। রাজকীয় পোশাক পইরা যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে এই পাশে দেখি নাচ গান কইরা কইরা আইসক্রিম, জুস এগুলা বিক্রি করতেছে। তারপর ঘুরতে ঘুরতে এমন খিদা লাগছে, তারপর আইসা পড়ছি বাংলাদেশি রেস্টুরেন্টে। এইখানে আইসা গরুর মাংসটা খাইলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন কি সুন্দর জায়গা, কি বাংলাদেশ মনে হয়? বাংলাদেশ না, দেন কত সুন্দর মাজরা। আমরা এখন যাবো গ্লোবাল সিটিতে দাম্মাম, ওইখানে কনসার্ট হইতেছে, নাইস গান হইতেছে। এখন আইসি খালাত্তো বেগর রোমো হেগরে নিয়া, তারপরে যামু। দেখেন কত সুন্দর নিরিবিলি পরিবেশ। আমরা রুম থেকে বের হইয়া হেগরে কল দিছি যে আপনারা রেডি হইয়া দাঁড়ায় থাকেন, আমরা আসতাছি গাড়ি নিয়ে। তারপরে গাড়ি নিয়ে হেগর রুমের নিচে আইসি, তারপর হেরা উঠছে। এখন গ্লোবাল সিটির উদ্দেশ্যে রওনা দিছি। আর আমাদের রুম থেকে মাত্র 20 মিনিট 30 মিনিট লাগে, মানে এটা সিকুর কাছাকাছি। আজকে গ্লোবাল সিটিতে গিয়া কি কি করি, কি কি খাই, কোথায় কোথায় ঘুরি, কি কি আছে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা ফুল দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে আইসা পড়ছি, হাতের বাম পাশে একটু সামনেই গ্লোবাল সিটির যেই গেটটা আছে, এই গেটটা দেখা যায়। আমরা ঈদের অনেক দিন আগে আইছিলাম, আইসা দেখি এইখানে অনেক জমজমাট মানুষ আছে। তো ভাবছি যে ঈদের সময় আসমু। আর এটা আপনার 3-4 মাস ধরে এখানে ওইটাছে আর কি মেলার মতো। এইখানে নাকি বিভিন্ন দেশের মানুষ, তারপরে বিভিন্ন দেশের মেলা এখানে হইতাছে। বিভিন্ন দেশের আর কি দোকানপাট, মানে আলাদা আলাদা কইরা ভিতরে হইতাছে, যেমন রাশিয়া, কোরিয়া, তারপরে ইয়ামেন, তারপরে আরও বিভিন্ন দেশের ইরান, অনেক দেশের এখানে আছে। তারপরে এই যে আসলাম গ্লোবাল সিটির সামনে, আইসা দিই প্রচুর মানুষ, মানে গাড়ি পার্কিং করার জায়গা পাইতেছি না। 50 রিয়াল লাগছে গাড়ি পার্কিং করতে। মানে আমরা যদি জানতাম যে ভিতরে ঢুকাইলে টাকা লাগে, তাহলে গাড়ি বাইরে রাইখা আসতাম। আর বাইরেও তেমন জায়গা নাই যেখানে গাড়ি রাখমু, সব জায়গা গাড়ি একবারে ফুল হয়ে গেছে। তারপরে ভিতরে ঢুকায়া 50 রিয়াল দিতে হইলো পার্কিংয়ের জন্য। তারপর পার্কিং কইরা এখন আইসা পড়ছি করে ডাইরেক্ট গেটের সামনে। এইখানে আইসা দিই কোনো কাউন্টার নাই, টিকিট কাটার কোনো বাও নাই। এই যে যত মানুষ দেখতেছেন সবগুলা এক রোগে ভুগতাছে, হ্যাগর টিকিট কাটার কোনো সিস্টেম নাই। টিকিট কাটতে হয় অনলাইনে। আমরা ভিডিওতে দেখছি যেইখানে আসলে কাউন্টার পাওয়া যায়, যেখান থেকে টিকিট ক্যাশ টাকায় কাটা যাইব। আইসা দিই কোনো টিকিট কাউন্টার নাই, হাজার হাজার মানুষ সবগুলা বাইরে দাঁড়ায় রয়েছে, কোনো প্রকারেই টিকিট কাটতে পারে না। তারপরে একজনটা জিগাইছি, সে একটা অ্যাপস নামাই দিছে, অ্যাপস থেকে তারপরে টিকিট কাটলাম। 23 রিয়াল কইরা নিছে, আমরা 5 জনে টিকিট কাটছি। এই যে তারপরে লাইন ধরছি, এখন আস্তে আস্তে গেট দিয়া ঢুকমু ভিতরে। আমরা খুব এক্সাইটেড, এটার ভিতরে কি আছে না আছে আমরা জানি না, বাইরে থেকে দেখা যায় কত সুন্দর, ভিতরে জানি কি না কি আছে। ভিতরে গেলে বোঝা যাইব এটার ভিতরে আসলে কি আছে, মানুষ কেন আসে। আর এইখানে অনেক মানুষ,
মানে মানুষের মাথা মানুষ ভিতরে ঢুকতেই না ঢুকতে দেখি একদল এগুলা কি যাইতেছে জুকারের মতো কত সুন্দর গান বাজনা কইরা। মিউজিক দেই নাই, কারণ মিউজিক দিলে কপিরাইট পড়ে, তাই মিউজিক লাগাই নাই। আর এইখানে বেশিরভাগই মহিলা মানুষ, মানে বিভিন্ন কান্ট্রির। আমি এখন আছি দাম্মাম গ্লোবাল সিটিতে। এটার ভিতরে ঢোকার জন্য কত চেষ্টা করলাম, তারপরে অনলাইন থেকে টিকিট কাইটা তারপরে ঢুকতে হয়েছে। ভাবছিলাম এইখানে আইসা কাউন্টার পামু, কাউন্টার পাই নাই, অনলাইন থেকে টিকিট কাটতে হয়। তারপরে টিকিট কাইটা ঢুকলাম ভিতরে। দেখেন হাজার হাজার মানুষ। আমরা এখন মাত্র গেটের মাঝে আছি, এই যে এখান দিয়ে ঢুকছি মাত্র, ভিতরে পুরাটা ভরা। ভিতরে ঢুকেই গেটের সামনে দেখি অনেক গাড়ি ঘোড়া রাখা আছে। তারপর এখানে ছবি টবি তুললাম। তারপরে এই পাশে দিয়ে জুকারের মাথাটা আছে কৃত্রিমভাবে রাখছে। তারপরে এইগুলাতে ছবি তুললাম। ছবি তোলার পর এই যে সর্বপ্রথম ঢুকমু চায়নার ভিতরে। এটা চায়নার মার্কেট, মানে এখানে বিভিন্ন দেশের মার্কেট আছে। চায়না, রাশিয়া, কোরিয়া, তারপর ইয়েমেন, ইন্ডিয়া, মানে অনেক দেশের, মানে এক এক মার্কেটের ভিতরে এক এক দেশের মানুষ। এই যে এটার ভিতরে সব চায়না দোকানপাট। তারপরে ঘুরে ঘেরে দেখতেছি আর দোকানপাটের ভিতরে হুদা খালি সামান, সব দামি দামি সামান চায়নার মানুষরা বিক্রি করতেছে। আর ভিতরে বেশিরভাগই মহিলা মানুষ, পুরুষ মানুষ নাই বললেই চলে। তারপরে এই পাশে আইসা দিই এত সুন্দর সুন্দর সিটি গোল্ড আর দোকানদার হয়েছে চায়না। এই যে আপনারা দেখতেই পারছেন প্রত্যেক দোকানের ভিতরে একটা কইরা দুইটা কইরা চায়না। চায়না থেকে গুইরা মুইরা এখন ঢুকতাছি রাশিয়ার ভিতরে। এই যে গেটের উপরে লেখা রাশিয়া, এটার ভিতরে সব রাশিয়ান দোকানপাট, মানে ভিতরে যত দোকানপাট আছে সব রাশিয়ান নাগরিকরা আর কি দিছে, চালায়। এই যে আপনাদেরকে দেখামো চায়না, এটা রাশিয়া। এগুলার ভিতরে মেলা কাপড় লতা, তারপরে জুতা, এগুলা বিক্রি করে। এই যে দেখেন রাশিয়ান ভিতরে এসে দেখি, রাশিয়ার ভিতরে এসে দেখি এত সুন্দর সুন্দর জিনিসপত্র এটার ভিতরে বিক্রি করতেছে, মানে সব কাঠের জিনিস। এই যে একটা নৌকা দেখেন, নৌকা বলতে এটা একটা জাহাজ, এটা নাকি টাইটানিক জাহাজ, মানে আমি জানি না, মানুষে বলতেছে, আশেপাশে যে মানুষ আছে এরা বলতেছে টাইটানিক। তারপরে বাইরে এসে দেখি এত সুন্দর কইরা চা, কফি, গাওয়া এগুলা বিক্রি করতেছে। দেন রাজকীয় পোশাক পইরা এই জিনিসগুলা খুব ভালো লাগছে আমার কাছে দেখা। আর এটার ভিতরে তেমন কিছু নাই, বললাম না সব মার্কেট রাশিয়া, কোরিয়া, তারপরে আপনার ইন্ডিয়া। বাইরে থাইকা যেরকম লাগছে বাট ভিতর আসার পরে এমন লাগে নাই। তারপরে একটু আনন্দ পাইছি। তারপরে এই পাশে দেখেন এরা জুস, আইসক্রিম বিক্রি করতেছে নাইচ্ছা সারে দেশের মানুষ একর দোকানের সামনে। আমি মিউজিক লাগাই নাই, মানে যে গান দিয়ে এরা নাচতেছে এটা লাগাই নাই, কারণ লাগাইলে কপিরাইট করবো, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। এটা হয়েছে তুর্কির ভিতরে, এগুলো হয়েছে তুর্কির মানুষ। কি সাদা, কি সুন্দর সুন্দর, মানে এরা যে বিদেশি মানুষ এখন দেখলেই বোঝা যায় এত সুন্দর, এত সাদা। তারপর অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এগুলা দেখতাছি। এই যে ফল, বিভিন্ন রকমের জুস, তারপর আইসক্রিম, এগুলা এরা বিক্রি করে। অনেক মানুষ এই দোকানপাটের সামনে মানুষে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে, তামসা দেখতাছে। এখন আপনাদেরকে দেখামু কোরিয়ার ভিতরে গিয়া। এই যে এটা কোরিয়া, দেখলেনি উপরে কোরিয়া রেহা। আর এটার ভিতরেও সেম এরকমই বিদেশি মানুষ। এই যে দেখেন হাতে ডাইন পাশে দা বাম পাশে দা সব খালি মাইয়া ফাজ যাইতেছে। এইগুলা মানে এটা যে সৌদি আরব বোঝাই যাইতেছে না খোলামেলা ভাবে, মানে যে দেশের মানুষ যেরকম পোশাক আশাক পরে সেম এইরকমই পরতাছে। তারপরে বাইরে এসে দেখি আমি দুই মাইয়া, হইতে পারে এইগুলা কোরিয়া বা রাশিয়ান মাইয়া, টিকটক বানাইবো। এই যে একটারে গান সিলেক্ট করতেছে, তারপর এটার মাঝে উঠবো, ওইটা আর কি দাঁড়ায় থাকবো আর গান চলবো। আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতাছি আর কি করে, অনেক মানুষই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তারপরে এই যে গান লাগাই দিছে, গান লাগায়া একটাই ফটো মিয়া করতেছে। তারপরে যে নিচার একটা দাঁড়ায় রয়েছে, এটার পরে ওইটা আর কি উঠবো। এই যে গান লাগাই দিছে বেদম, টিকটক বানাইতেছে, মানুষে চায়ে চায়ে দেখতাছে, হাসতাছে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম হেরা কি করে, মানে দেখছি আর এনজয় করছি। তারপর আইসা পড়ছি মরক্কো। এই যে এটা মরক্কোর মার্কেট, এটার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর মাইয়া আছে আমি জানি, কারণ মরক্কোর মাইয়ারা অনেক সুন্দর হয়। আমার টিকটকে একটা আছে, আমার সাথে অ্যাড আছে, খুবই সুন্দর, মাঝে মাঝে আমার মেসেজ দেয়, ভালো লাগে। এই যে দেখেন এই পাশে দা ওই পাশে দা সব
মোরকোর মাইয়া ফাইত। আর মোরকোর বুরকাগুলা খুব সুন্দর লাগে, মহিলারা যে বুরকাগুলা পরে খুব সুন্দর লাগে। তারপর আইসা পড়ছি আফ্রিকার ভিতরে। এই যে এটা হচ্ছে আফ্রিকার মার্কেট, এটার ভিতরে সব আফ্রিকান মানুষরা দোকান ফাট দিছে, আপনাদেরকে দেখামু আফ্রিকার মানুষের কাফলতা কীরকম। এই যে সব আফ্রিকান মানুষ, এগুলো এই যে হাতের বাম পাশে একটা দেখতেছেন দুইটা, এগুলো আফ্রিকান মানুষ। হ্যাগো ড্রেস আপ অন্যরকম, মানে অন্য অন্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাগো ড্রেস আপ জঙ্গলে জঙ্গলে একটা কালার আছে, এরকম ড্রেস আপ এরা করে, মানে সব দোকানপাটের ভিতরে এরকম আফ্রিকান মানুষ। তারপরে ভিতরে দেখি নাস্তা আছে এক আফ্রিকান, তারপরে আছে পাকিস্তানি একটা বেদম নাস্তা আছে, মানে আমি যাইতে যাইতে শেষ নাই শেষ। আর এখানে আপনার মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এরা নাচতাছে। এই যে দেখেন এক পাকিস্তানি সাথে নাচতাছে, মানে একটু পরে পরে আর কি নাচে, নাচা মানুষ টানুষ এগুলা জমায়, নাচলেই মানুষ আইসা পরে দূর থেকে। তারপরে এই যে এই দুই মাইয়াটা যেটা টিকটক বানাইছিল এখন সামনে দিয়ে আমি যাইতেছি, এখন যাইতেছি সামনে পার্কের মাঝে। এই দুই পাশে দেখতেছেন এগুলো হচ্ছে পার্ক, এখানে আপনার বাচ্চারা তারপর অনেক মানুষ এখানে খেলতেছে। এই যে উপরে দেন উপরতে নিচে নামাইতেছে, এটা অনেক ভয়ঙ্কর, অনেক উপরে দেখা যায় কাছে। এই যে এটা হচ্ছে ইয়ামেন, এটার ভিতরেও মেলা, এখানে বিভিন্ন দেশের আছে আর কি। ইয়ামেন, ওই পাশে ইন্ডিয়া, ওই পাশে রাশিয়া, বিভিন্ন দেশের মালামাল আর কি বিক্রি করে। এই যে এটা ইয়ামেন। তারপরে এই পাশে আছে পার্ক, যেখানে খেলাধুলা করে। এটা পুরাটা বাচ্চাদের পার্ক, বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে, এই যে উপরতে নামাইতেছে দেখেন। ভয়ঙ্কর দেন, মানুষ করে উল্টায় এলায়, এই যে মানুষ করে উপরে উঠে এলায়। ওরে বাবা রে বাবা, এটা বেশি ভয়ঙ্কর, আমাদের বাংলাদেশের থেকে অনেক বড়। আমরা এখন আছি ইয়ামেন ব্রাঞ্চের ভিতরে। এই যে এগুলো সব ইয়ামেনদের দোকানপাট, সব তো ঘুরলাম, এখন এসে বসছি ইয়ামেনের ভিতরে। এই যে কত জিনিসপত্র বিক্রি করে। তারপরে সুমন ভাই আর কি এগুলা মধু কিনতেছে, এই মধু নাকি অনেক উপকারী, মানে এটা মিক্স, এটার মাঝে অনেক উপাদান দেওয়া আছে। তারপরে এইগুলো অনেক দাম। আগে আমাদেরকে সিম্পল দিছে, এই যে কার্ডের মাঝে বড়ায় বড়ায় দেয়, যখন কাস্টমার আসে দেখতে কার্ডের মাঝে বড়ায় বড়ায় দেয়। তারপরে কাস্টমারে চেক করে, তারপরে চেক করে যদি দেখে মন মতো হয় তাহলে নেয়। তারপরে এখান থেকে দেখি আমি কি হাফ কিলো আর কি মধু নিয়েছি, মধু নিয়ে এসে পড়ছি একবারে লাস্টে। এই পাশে আপনার ফানি আছে, ফানির মাঝে গাড়ি টাড়ি চালায়। এইটা গ্লোবাল সিটির ভিতরের একটা অংশ, মানে এটা অনেক বড়, বিশাল বড়, পুরাটা গুইরা শেষ করা যাইব না। তারপরে দেখি আবার গান বাজনা বাজায়া আসতেছে, জুকার মুকার অনেক সুন্দর সুন্দর মানুষ আছে এখানে। এইগুলার মাঝে অনেকগুলা মাইয়া আছে যেগুলো একবারে কার্টুনের মতো দেখতে, মানে এত সুন্দর। তারপর আবার সাজুগুজু করছে, দেখেন এত সুন্দর সুন্দর মাইয়া ফাইট, একবারে যেমন পরি, মানে এটা মানুষ না, আমার কাছে পরীর মতো লাগছে। তারপর আইসা পড়ছি ইরানের ভিতরে। ইরানের ভিতরে এত সুন্দর করে সাজাইছে, মানে সেম মিশরের মতো, মানে মিশরীয় আছে এখানে, মিশরের মার্কেটে আপনাদেরকে দেখামু। মানে ইরানেরটা আমার চেয়ে সবচেয়ে বেশি সুন্দর লাগছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এই যে দেখেন ইরানি মাইয়া এত সুন্দর সুন্দর, রাশিয়ান মাইয়ারতে অনেক সুন্দর সুন্দর ইরানি মাইয়াগুলো লাগছে আমার কাছে। আর ভিতরে দেখেন কত সুন্দর করে নকশা করছে, দেখার মতো। ভিতরে ঘুরতাছি, ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে যেগুলা দেখলে ভালো লাগার মতো আর কি। তারপর এসে পড়ছি মিশরের সামনে। এই যে মিশরের যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলা এখন ভিতরে ঢুকমু। আমার কাছে মিশরের থেকে অনেক ভালো লাগছে ইরানের। এই যে এইটা মিশরের মার্কেট, মিশরের মূর্তি সুর্তি এগুলো সামনে রাখা, মানুষ ছবি তুলতেছে। এখন ভিতরে যামু, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখামু। সবচেয়ে বেশি সুন্দর লাগছে ইরানেরটা। ইরানেরটা এত সুন্দর করে নকশা টকশা করছে, দেখার মতো। এখানে যত দেশের মেলা আছে, মার্কেট আছে, সবচেয়ে বেশি সুন্দর ইরানেরটা। তারপরে এখান থেকে গুইরা মুইরা আইসা পড়ছি ভিতরে। এখানে একটা রেস্টুরেন্ট, মানে মানুষ বাইরে বসে খাবার খাইতেছে। আর এই পাশে স্টেজ বানানো, এখানে মানুষ
গান কইতাছে, আর এইগুলা মনে হয় সম্ভবত তুর্কির, কারণ তুর্কির মানুষ এইরকম আমি দেখছি, জানি, চিনি। তারপর এখান থেকে ঘুরা টুইরা আইসা পড়ছি সৌদি আরবের, মানে এই দেশের মার্কেটের ভিতরে আইসা পড়ছি। এই যে কিংডম অফ সৌদি আরবিয়া, মানে এটার ভিতরে এই দেশের মানুষের দোকানপাট, মানে খুব সুন্দর একটা জায়গা। হাজার হাজার মানুষ, শুধু খালি মহিলা মানুষ আমি দেখতেছি, মহিলা মানুষই বেশি। দেখেন বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে আছে, দেখেন। ঘুরা প্রায় শেষ, মানে যতটুকু আছে ভিতরে সবগুলা গুইরা কাঁচা এলাইছি। এখন আইসা পড়ছি করে গেটের সামনে, এখানে ছবি টবি তুলমু, আরও ছবি টবি তুললা তারপরে এখান থেকে বের হয়ে যাবো। ঘুরছি প্রায় বহুত ঘুরছি, অনেকক্ষণ হয়েছে আইসি, প্রায় 8টা 9টা 10টা বাজে যাইতেছে গা, রাত হয়ে গেছে গা প্রচুর। এই যে মানুষ দেখেন গুইরা মুইরা যাইতেছে গা চইলা, তারপর ছবি টবি তুললা আইসা পড়ছি করে গেটের সামনে। এখন বের হয়ে যাইতেছি, ঘুরছি অনেকক্ষণ, আর ভালো লাগতেছে না, ফ্ল্যাটের মাঝে খিদা লাগিয়ে গেছে গা। এখন এইখান থেকে বের হইয়া সামনে গিয়া রেস্টুরেন্টের মাঝে থামায়া তারপর আগে খামু, ফ্ল্যাটের মাঝে খুব খিদা। তারপরে এই যে আমাদের গাড়ি এখানে রাইখে গেছিলাম, একবারে আইসা পড়ছি ভিতর থেকে। এখন গাড়ির মাঝে ওইটা তারপরে চলে যামু, গিয়া খামু, খাইয়া তারপরে আবার ডাইরেক্ট চলে যামু রুমের মাঝে। এই যে মানুষ যাইতেছে গা, আমরাও গাড়ির ভিতরে যাইতেছি গা। আমরাও এই যে টাটা গ্লোবাল সিটি হুদাই 150-200 রিয়াল লস হইল। তারপর আইসা পড়ছি একটা রেস্টুরেন্টের সামনে, বাংলাদেশি রেস্টুরেন্ট। এখন এটার ভিতরে খামু, 10টা বাজে গেছে গা, খাওয়া দাওয়া কইরা তারপরে ডাইরেক্ট চলে যামু রুমের মাঝে। তারপর এখানে আইসা অর্ডার দিছে ভাত, সাথে দিলে গরুর মাংস। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।